মেয়েরা দ্বিতীয় বিবাহ মানতে চায় না, এই ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বিধান দিয়েছেন। এই বিধানটা আপনার পক্ষে হোক অথবা আপনার বিপক্ষে হোক, অবশ্যই এটাকে 100% মানতে হবে। আপনার পছন্দ হবে আর আপনি মানবেন, এটার নাম কিন্তু ইসলাম নয়। আপনার পছন্দ না হলেও যেহেতু আল্লাহ পাকের বিধান, অবশ্যই আমাকে আপনাকে মানতেই হবে। যদিও এটা আমার পছন্দ না, যদিও এটা আমার কাছে ভালো লাগে না, তারপর মানতে হবে। দেখুন, মেয়েরা দ্বিতীয় বিবাহ পছন্দ করে না বা স্বামীর ভাগ দিতে চায় না। এটা শুধু খালি একজন নারী নয়, প্রত্যেকটা নারী যে স্বামীর ভাগ আরেকজনে ভোগ করবে, এটা কোনো নারী সহ্য করতে পারে না। কিন্তু মা বোনদেরকে আমি বলি, শুনেন, যেহেতু আল্লাহ পাক একাধিক বিবাহের অনুমতি আমার আল্লাহ দিয়েছেন, এটা আমাদের বাস্তবতার কোনো অনুমতি নয়। এটা আল্লাহ প্রদত্ত যে অনুমতি আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ দিয়েছেন। আপনার পছন্দ হোক অথবা না হোক, আপনার কষ্ট হোক অথবা কষ্ট না হোক, তারপরে মা আপনাকে মানতে হবে। যদি আপনি বলেন আল্লাহ পাকের এই বিধানটা আমার পছন্দ না, তাহলে মা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলি, আপনার সেকেন্ডের ভিতরে কথাটা বলতে দেরি হবে, আপনার ঈমানটা চলে যাইতে দেরি হবে না। আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ পাকের কুরআনুল কারীমের একটি আয়াত যদি আপনি অস্বীকার করেন, একটা হরফ যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে না। এই জন্যে যদি আপনার সামর্থ্য থাকে, আপনার এবিলিটি থাকে, তাহলে একজন পুরুষ একাধিক বিবাহ করার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনার যদিও কষ্ট হয়, তারপরে সেটা মানতে হবে, যেহেতু এটা আল্লাহ পাকের তরফ থেকে এই বিধানটা এসেছে।